দুনিয়ার রং তামাশা আর গুনাহ করার জন্য নয়। আমাদের বর্তমান সময়ে যদি তাকানো হয়, আমাদের হায়াত গুনাহ দ্বারা সবচাইতে বেশি কাটতেছে। কথা বলেন ঠিক না? 24টা ঘন্টার ভিতরে যদি আমরা খেয়াল করে তাকাই, এই বাবা 24টা ঘন্টার ভিতরে আমাদের গুনাহ বেশি হয়। কথা বলেন ঠিক না বেটি? আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে আছে গুনার গুনাহ। এই বাবা গুনাহ করার দ্বারা বান্দার হায়াত নষ্ট হয়ে যায়, আর ইবাদত করার দ্বারা বান্দার হায়াত কাজে লেগে যায়। এ কারণে বান্দা যেন ইবাদত করতে পারে, আল্লাহ পাক এমন একটা মাস আমাদেরকে সামনে দিয়েছেন, সেটার নাম হলো, সবাই কয় না, মৌসুমুল ইবাদত। বান্দা যেন আল্লাহর কাছ থেকে অতি লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মিলে আওয়াজ করে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। हजरत फातिमातुज ज़ुहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ছাত্রীদের নাজেরা সবক প্রদান উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, কালিমাত শুকর পড়ি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধার বিনম্র চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা সেই সন্ধ্যা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত যোগ্য বুজুর্গ আলেমে দ্বীনদের জবান থেকে আপনারা মূল্যবান দিক নির্দেশামূলক আলোচনা শুনছেন। মাহফিলের প্রায় শেষ অধিবেশনে আমি আপনাদের সামনে বসলাম। বরকতের নিয়তে কালামে হাকিম থেকে সুমাশহুর আয়াত করেছি, মাশহুর হাদিস পাঠ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, কোন প্রকার ভূমিকা ব্যতীত আমি আমার মূল আলোচনায় চলে যাইতেছি, কারণ আমাদের রাত্র প্রায় অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজও আছে, কথা ঠিক না? মূল কিছু কথা শোনা এবং আমলের নিয়তে সবাই দিল মন দিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন মোহতারাম হাজিরিন, দুইটা কাগজকে যদি একত্রিত করতে হয়, কয়টা কাগজকে? সবাই বলেন, আমার কথা সবাই বুঝেন? কে কে বুঝেন দুই হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত একটু নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কি বলতেছিলাম? দুইটা কাগজকে যদি কি করতে হয়? একত্রিত করতে হয়, তাইলে তৃতীয় আরেকটা বস্তুর দরকার হয়, অর্থাৎ কাগজটাকে জোড়া লাগানোর জন্য আঠা লাগে। কি লাগে? অথবা আইকা লাগে, লাগে না? আইকা আটা না থাকলে কমাস কম বাত হইলে ওইটাকে বাতটাকে নরম কইরা দুইটা কাগজে লাগাই দিই, কথা পায় না? অর্থাৎ জোড়া লাগাইতে গেলে তৃতীয় একটা বস্তুর কি হয়? সবাই বলেন। অথবা কাগজ বাদ দেন, যদি যারা ফার্নিচার মিস্ত্রি আছে না, ফার্নিচার মিস্ত্রি যদি দুইটা কাঠকে জোড়া লাগায়, কাঠ, তাইলে তৃতীয় আরেকটা বস্তুর দরকার হয়, সেটা হলো লোহা। সেটা কি? পেরেক দিয়ে কি করে বাইরে এবারে দুইটা কাঠ কি করে জয়েন করে। মাশাআল্লাহ। অথবা রাজমিস্ত্রি, কি মিস্ত্রি, যদি ইটকে যদি মনে করেন ইট যদি কি করে একটার উপর একটা রাখতে চায়, যদি জোড়া লাগায়, তাইলে সিমেন্ট বালির দরকার। একটু কথা বুঝছেন? একটু কথা সবাই বুঝছেননি? এই এতটুকু কথাই আজকের ওয়াজ। এই কথাটা যদি মনে রাখতে পারেন, তাহলে সামনের কিছু কথা হবে, ওইগুলি বোঝা আপনার জন্য কি হবে? সহজ হবে। মোহতারাম হাজিরিন, তাইলে আমরা এই অল্প কথায় কি বুঝতে পাইলাম? যে দুইটা বস্তুকে যদি জোড়া লাগাইতে হয়, 3 নাম্বার কিছু একটু কি হয়, কথা কয় না? যেমন এই যে আমরা কাপড় পরতেছি, কি কাপড়টা কাটিং মাস্টার কাটার পরে কাপড় আর সুই দিয়া কি সম্ভব হয়েছে? সুইয়ের ভিতরে কি ঢুকাই দিয়েছে? মাশাআল্লাহ, কি ঢুকাই দিয়েছে? সুতা ঢুকাই দিয়েছে। সুতা ঢুকানোর পরে যখন মেশিন চালু করছে, আস্তে আস্তে কি হয়েছে? মাশাআল্লাহ। আমাদের এই হায়াতের জিন্দেগিতে আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহ পাকের গোলাম। বলেন, আমরা কি? সবাই বলেন, আল্লাহ পাক আমাদের রব, আল্লাহ পাক আমাদের কি? আল্লাহ পাক আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদের মালিক। আমরা হইলাম তার গোলাম, আমরা হইলাম তার কি? সবাই কয় না? কে কে গোলাম? আবারও দুই হাত তুলেন। মাশাআল্লাহ। আবার হাত একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, আমরা আল্লাহর। মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান কি করে? পালায়ন করে। একটু গুমটুম যাক, মনটা ওয়াজের দিকে আসুক, কথা ঠিক না? এরকম এই ধরনের মজলিসটা প্রতিদিন পাবেন? আজকে হইছে, আবার হয়তো বা আল্লাহ বাঁচাইলে আগামী বছর হবে, কথা বলেন ঠিক না বেঠিক?
কত মানুষ সারা রাত যাত্রা পালায় থাকে। যাত্রা পালা বুঝেন? যাত্রা ঘান ঘান সারা রাত কাটায় দেয়। আমরা না হয় আজকে আল্লাহ পাকের এই দিনই মাহফিলে কাটায় দিলাম। কথা বলে ঠিক না? মোহতারাম হাজির, আমি বলতেছিলাম আল্লাহ আমাদের রব, আর আমরা আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার গোলাম হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের সাথে বান্দা মিলবে, আল্লাহর সাথে বান্দার দিদার হবে। আর আল্লাহর সাথে যদি বান্দা মিলতে হয়, আল্লাহ এবং তার বান্দা, আল্লাহ এবং বান্দা যদি মিলতে হয়, তৃতীয় একটা বস্তু লাগবে। সেটা হলো গোলাম তার গোলামির রং তার ভিতরে ঢুকাতে হবে। সেটা কি? আল্লাহ এবং আমরা হইলাম তার গোলাম, গোলাম তার গোলামির রং তার ভিতরে কি করতে হবে? ঢুকাতে হবে। সেটা হলো গোলামির রং, সেটা হলো ইবাদত। সেটা কি? সবাই বলে না কি? হায়াতের জিন্দেগিতে ইবাদত করতে হবে। এই বাবা, হায়াত এটা আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত। কার দেয়া নিয়ামত? আরো আসতে বলেন। হায়াত, এই বাবা, এটা আল্লাহর দেয়া একটা নিয়ামত। হায়াত শেখ হাসিনা দেয় নাই, হায়াত খালেদা দেয় নাই, হায়াত আমার বন্ধু দেয় নাই, এমপি দেয় নাই, মন্ত্রী দেয় নাই। হায়াত দিল কে? আরো আসতে বলেন কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? সবাই মিলে একটু আল্লাহকে আবার ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার গোলাম, আমি হইলাম তোমাদের রব আর তোমরা আমার গোলাম। হায়াতের জিন্দেগিতে তোমরা আমি আল্লাহর গোলামি আর ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত আর গোলামি তোমরা করবা। কারণ হায়াত দিল কে? এই বাবা, হায়াত কোন নেতায় দেয় নাই। হায়াত এটা একটা আজিমুর শান নিয়ামত। এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইরা, এই বুড়া বাবারা, হায়াত এটা একটা আজিমুর শান নিয়ামত। দুনিয়াতে টাকার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। তোমার যদি কিডনি খারাপ হয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়। এ বাবা, তোমার যদি হার্ট ব্লক হয়ে যায়, টাকা হইলে হার্ট ব্লক ছোটানোর জন্য রিং পাওয়া যায়, যায় কিনা? যদি তোমার অসুস্থ হয়, ডায়ালিসিস করাইতে হয়, খারাপ রক্ত বাহির করে আবার ভালো রক্ত তোমার দেহে দেওয়া সম্ভব। কিন্তু হায়াত এটা আল্লাহ পাকের দেয়া একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, কোটি টাকা দিয়াও 1 ঘন্টার হায়াত নামক নিয়ামত কেউ কিনতে পারে না। কালেকশন করে নিতাম। আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ। মহিলারা চলে যাইতেছে, বলতেছে হুজুরে যে মাদ্রাসা তো একটু কালেকশন করে নিলে ভালো হয়। আপনারা কষ্ট পাবেন, কারণ এই যে আমি আলোচনা তুলতেছি, অবশ্য আমি যাইতাম আমার জায়গায়, কিন্তু হুজুর যেহেতু বলে ফেলছে, যেহেতু একটা মাদ্রাসা আর মহিলারা রাত্র হয়ে গেছে অনেক, সেই হিসাবে
আলোচনা হবে ইনশাআল্লাহ, আলোচনা হবে, দোয়া হবে। এর ফাঁকি দিয়া আমরা এই যে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কোরআন হাদিস পড়ানো হয়, ঠিক না বেঠিক? দিনই একটা মার্কাজ। এই মার্কাজের আমাদের সমাজের দরকার আছে না নাই? কারণ ভাই, দিনই মাদ্রাসা থাকলে আপনার ঈমান তাজা থাকবে। যদি দিনই মাদ্রাসা নাই থাকে তাইলে ঈমান তাজা থাকবে না। কারণ ঈমানের হেফাজত হওয়ার জায়গা হলো এই সমস্ত মাদ্রাসাগুলির ভিতরে ঈমানি পরিচর্যা এবং সৌন্দর্য আমাদেরকে শিখায়। এ কারণে আমি আপনাদের সামনে বয়ানের ফাঁকে, আমি মুসাফির, একটু পরে ইনশাআল্লাহ বয়ানের পর দোয়া করব। এমন কি কেউ আছেন ভাই এই মাদ্রাসা আর বন্দিগি দিয়ে হায়াত কাটানোর জন্য, দুনিয়ার রং তামাশা আর গুনাহ করার জন্য নয়? আমাদের বর্তমান সময়ে যদি তাকানো হয়, আমাদের হায়াত গুনাহ দ্বারা সবচাইতে বেশি কাটতেছে। কথা বলেন ঠিক না? 24টা ঘন্টার ভিতরে যদি আমরা খেয়াল করে তাকাই, এই বাবা 24টা ঘন্টার ভিতরে আমাদের গুনাহ বেশি হয়। কথা বলেন ঠিক না বেটি? আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে আছে গুনার গুনাহ। এই বাবা, গুনাহ করার দ্বারা বান্দার হায়াত নষ্ট হয়ে যায়, আর ইবাদত করার দ্বারা বান্দার হায়াত কাজে লেগে যায়। এ কারণে বান্দা যেন ইবাদত করতে পারে, আল্লাহ পাক এমন একটা মাস আমাদেরকে সামনে দিয়েছেন, সেটার নাম হলো, সবাই কয় না, মৌসুমুল ইবাদাত। বান্দা যেন আল্লাহর কাছ থেকে অতি সহজে মাফ নিয়া বান্দা যেন মুত্তাকি হইতে পারে, এমন একটা মাস হলো সামনের রমজান মাস। কি মাস? হায়াতের ভিতরে এই বাবা আল্লাহর নাফরমানি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন। এই বাবা, আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মুহাব্বত করেন। আল্লাহ তাআলা মায়া কইরা, ভালোবাসা, মুহাব্বত কইরা আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবাসা পাঠাইছে। কি বাইসা? এই বাবা, আমি আপনি যেমন আমার সন্তানকে বাড়ি কইরা দিয়া যাই, বিবি সাহেবার জন্য স্বর্ণ কিনা থয়া যায়, আরো অনেক কিছু কইরা থয়া যায়। গরমের দিনে গরম লাগে, এ কারণে বিবি সাহেবার জন্য গরমের দিনে আমরা নিজের রুমের ভিতরে এসি লাগাইয়া দেই। আল্লাহ পাক বলে, এই বান্দা, তোমরা যেমন তোমার ছেলে মেয়ের জন্য বিবির ভালোবাসায় দুনিয়ার ভিতরে সুন্দর ঘর বানাও, এসি লাগাও, পরিপাটি হও, আমি আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করি আর ভালোবাসি। এ কারণে আমি আল্লাহ তোমাদের জন্য আমি একটা বাড়ি নির্মাণ করলাম। সেই বাড়ির নাম হলো তোমাদের জন্য জান্নাত। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন দামি কইরা। কি কইরা? সবাই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বড় দামি কইরা বানাইছেন। এই বাবা, সৃষ্টির সেরা বানাইছেন। এই বাবা, হায়াতের জিন্দেগিটা আল্লাহর কাজে লাগানোর জন্য বলেছেন, ঠিক না বেটি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, হায়াত দিলাম আমি আল্লাহ, মরণ দিলাম আমি আল্লাহ, অযথা নয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা, হায়াতের ভিতরে তোমরা বেশি বেশি করে নেক কাজ করার জন্য, হায়াতের ভিতরে বেশি বেশি করে কি করার জন্য? সবাই কয় না কি কাজ? নেক কাজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে। হায়াত কোন নেতায় দেয় নাই,
এই বাবা লম্বা হায়াত তুমি আমি পাই নাই। कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই বাবা দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল হয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসার সিরিয়াল আছে যে বড়র পরে ছোট, ছোটর পরে সেজু মেজু। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে কারো? লক্ষ টাকা দিয়ে একদিনের হায়াত কিনা যায় না। এই বাবা এ কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জি ওয়াল ইয়াকিন। এই বাবা আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আই ফরিজা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলে এই বান্দারা রমজানের রোজাকে তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করলাম। কি করছে? সবাই কয় না কি করছে? আল্লাহ পাকের গোলাম হইয়া যারা না রমজানের রোজা রাখে না, এই বাবা রমজান মাসে হোটেলের ভিতরে পর্দা পরায় আসেনি? এই বাবা রমজান মাসে হোটেলের ভিতরে কি করে? হোটেলের সামনে পর্দা লাগায়। কি লাগায়? পর্দা লাগায়া হোটেলের ভিতরে খায়, মানুষকে লজ্জায়। এই বাবা তুমি কে? তুমি মানুষকে ভয় পাইলা, কিন্তু যে মালিকে তোমাকে বানাইলো আহকামুল হাকিমিন আল্লাহ তাআলাকে তুমি ভয় পাওলে না। এই ভাই আপনারা বলুন তো দেখি, পর্দার ভিতরে যে গিয়া খাইতেছে মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ ঠিকই কি করে? সবাই কয় না কেউ দেখে না, কিন্তু কে দেখে? আরো জোরে বলেন কে দেখে? এই বাবা এ কারণে হায়াতের জিন্দেগিতে গুনাহ করতে নাই। গুনাহ এটা হলো বিষ। গুনাহ কি? আরো জোরে কোন? গুনাহ হলো বিষ। এক ফোঁটা বিষ যেমন ভাবে এক গ্লাস পানিকে বরবাদ করে দেয়, ঠিক তেমনি ভাবে গুনাহ ইমানদারের ঈমানটাকে নষ্ট করে দেয়। এই বাবা এ কারণে আল্লাহর নবী কয় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই বাবা হায়াতের জিন্দেগিতে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। সুবহানাল্লাহ। গুনাহ করবা না, গুনাহ করবা না, কারণ এই বাবা গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই বাবা ঈমান এটা হলো একটা আলো। এটা কি? একটা আল ঈমানু নূরুন। ঈমান হলো একটা, সবাই বলেন কি? আরো জোরে কোন? ঈমান হলো একটা কি? এটা কি? আলো। আলো। ঈমান হলো একটা আলো। যেমন ভাবে রাতের বেলা পথ চলতে গেলে লাইটের দরকার হয়, যদি লাইট না থাকলে তাইলে হুসুট খায় পয়রা যায়। ঠিক না বেঠিক? এই বাবা এখন মোবাইল লাইট বাইরে হইছে, আগে এক সময় বড় বড় লাইট মানুষ ব্যবহার করছে। রাতের বেলা চলার জন্য অন্ধকারে কি দরকার হয়? কথা কয় না? মোবাইল লাইটের দরকার হয়। ঠিক না বেঠিক? এই বাবা মোবাইল লাইট যদি থাকে তাইলে চলাফেরাটা সহজ হয়। কি হয়? মোবাইল লাইট থাকলে চলাফেরা কি হয়? সহজ হয়, সহজ হয়। এ কারণে মানুষে মোবাইল লাইট ব্যবহার করে। কি লাইট? মোবাইল লাইট ব্যবহার করে। এই বাবা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন। এই বাবা বড় দামি কইরা বানাইছেন। এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন
বড় দামি কইরা বানাইছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির সেরা বানাইলাম। এই বাবা, আল্লাহ পাক সৃষ্টির সেরা বানায়া তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের জন্য আমি একটা উত্তম জান্নাত বানাইছি। কি বানাইছি? সবাই কয় না, আরো জোরে, জোর বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দামি একটা জান্নাত বানাইলাম। ওই দামি জান্নাত তোমাকে আমাকে যদি যাইতে হয়, তাইলে একটা রাস্তা পার হইয়া তুমি আল্লাহর জান্নাতে যাইবা। এই বাবা দেখেন, ইমানদার দামি, তার জান্নাতও কি? সবাই কয় না, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় খারাপ। রাস্তাটা এই বাবা, সেই রাস্তার নাম হলো ফুলসিরাত। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ রাস্তা, ঠিক না বেটি? এই বাবা, সেই রাস্তা যদি পার হইতে হয় তাহলে লাগবে ইমানের আলো। কি লাগবে? সবাই বলেন কি লাগবে? ইমানের আলো। ইমানের আলো যার যত ভালো, সে তত তাড়াতাড়ি আল্লাহর ফুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। ঈমান এটা হলো একটা নূর, এটা কি? একটা আলো। এই ঈমান নষ্ট হয়, ঈমান অন্ধকার হয়ে যায় কখন? বান্দা যখন গুনাহ করে তখন। বান্দা যখন কি করে? সবাই করে। কথা বুঝেন নাই? ঈমান আসলে কি একটা? সবাই বলেন আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন ঈমান। এই বাবা, এটা আসলে একটা আলো, আলো, আলো। এটা কি? ঈমান হলো একটা আলো। এই ঈমানটা নষ্ট হয়ে যায় কখন? হযরত থানবী বলেন, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন, এই বাবা, আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মা বোনেরা রান্নাঘরে রান্না করে। রান্নাঘরে কি করে? রান্নাঘর চিনেন? কথা কয় না। রান্নাঘরে কি করে? মা বোনেরা ভাত পাকায়, তরকারি পাকায়, পাকায়নি? রান্নাঘরের ভিতরে যে লাইট থাকে, লাইট, সেই লাইটটা দেখবেন দিনে দিনে কালো হয়ে যায়। দেখছেন আপনারা? খেয়াল করছেন? কথা কয় না, সবাই কথা কয় না। আমার ওয়াজ বুঝতেছেন? কে 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 বুঝছেন? দুই হাত তুলেন দিদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত আবার না ছাড় দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রান্নাঘরে একটা কি আছে? লাইট আছে। কি আছে? রান্নাঘরের লাইট। মা বোনেরা পাক করতে করতে দিন তো দিন কালো হয়ে যায়। এই বাবা, এক পর্যায়ে সাদা লাইটটা কালো হয়ে যায়। কেন কালো হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, কালি কালি রান্না করতে করতে, কালি দোয়া উঠতে উঠতে কালো হয়ে যায়, ঠিক না বিটি? এই বাবা, রান্নাঘরের লাইট কালো হয়ে যায়, এক পর্যায়ে সাদা লাইট অকিছু হয়ে যায়, আর আলো দেয় না। সারা বছর চলতে পারলেও রমজান মাসে স্বামীকে ডাক দিয়া বলে, হে স্বামী আমার, আপনি রাতের বেলা ঘুমায়া থাকেন, রাতের 2টা বাজে উঠা আমি রান্নাঘরে রান্না করতে গিয়ে কিছু দেখি না, আপনার লাইটের ভিতরে আলো নাই, দেন তাড়াতাড়ি লাইট বদলায়া দেন। কয় না, কয় না যে আপনি ঘুমান, আমি পাক করি, আমি ওই লবণের জায়গায় মরিচ দে, মরিচের জায়গায় হলুদ দিয়া দে, তাইলে এই লাইট দিয়া কাজ হবে না। এই লাইট কি করে দেন? কথা কন। হযরত থানবী বলেন, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন, এই বাবা, ইমানদার যখন গুনাহ করে, ইমানদার যখন গুনাহ করে, ঈমান এটা আসলে একটা হলো আলো। কি? সবাই বলে ঈমান হলো একটা আলো। ঈমান কি?
একটা আলো। এই বাবা ইমানটা যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই ইমানদারের ইমানটা কালো হয়ে যায়, ওই ইমানদারের আলোটা নষ্ট হয়ে যায়। ইমানদারের আলোটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ওই ইমান দিয়া বান্দা তাল ফুলসিরাত পার হইতে পারে, কারণ ইমানের আলো নাই, কি নাই। এই বাবা, এই কারণে হায়াতের জিন্দেগিতে গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না, ঠিক না বেটি? এই বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দাটা ঈমানের সাথে ইহতিসাব সওয়াবের আশায় যেই বান্দাটা রমজান শরীফের রোজা রাখলো, রোজায় ঢুইকা গেল, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিল। এই যে সামনে রমজান, আল্লাহর নবী এই রমজান পাওয়ার দোয়া সেই রজব মাস থেকে করছেন। কোন মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাবা, আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমজান পাওয়ার জন্য রজব মাস থেকে দোয়া করছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই সাহাবায়ে কেরাম, রমজান পাওয়ার দোয়া করো, কারণ রমজানে যেই বান্দাটা ঢুকলো, আল্লাহর নবী বলেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দাটা রমজানে ঢুকে গেল তো জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা, রমজানের জন্য প্রস্তুতি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। রমজান মাস এটা বড় পবিত্রতার মাস, নেক কাজের মাস। এই বান্দা, রমজানে তোমরা একটা নফল করবা, 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়া দিবি। এই বাবা, রমজান মাসে তুমি খতমে তারাবি পড়ো, সূরা তারাবি নয়, কারণ এক একটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 70টা নেক তোমার আমল নামায় দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কোরআন পড়তে বলেছেন। এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইরা, এই বুড়া বাবারা, হায়াত হায়াত এটা আল্লাহ পাকের দেয়া নিয়ামত। গুনাহ করবা না, গুনাহ করবা না, সাবধান সাবধান। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করবা না, গুনাহ ছাড়ো, ইবাদতকে ধরো, কারণ ইবাদত এটা হলো আল্লাহর দিদার তুল্য, আর গুনাহ এটা হলো শয়তানের দিদার তুল্য। গুনাহ কার দিদার তুল্য? সবাই বলে না, গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। গুনাহ হলো বিষ তুল্য, আর ইবাদত হলো আল্লাহর দিদার তুল্য। এ কারণে আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা।
ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই বাবা, ইবাদত হলো আল্লাহর দিদার তুল্য, আর গুনাহ হলো শয়তানের দিদার তুল্য। এ কারণে হায়াতের জিন্দেগিতে গুনাহ করতে না, গুনাহ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? কে কে রাজি? এই সামনে রমজান, এই যুবক ফেসবুকের গুনাহ, ইন্টারনেটের গুনাহ, এই বুড়া বাবা টিভি ভিসিআর, এই পর্দার আড়ালের মা বোনেরা নাটক সিরিয়াল, এই সমস্ত গুনাহ রমজান মাসে করব না। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন, ছেলে মেয়েকে কোরআন ধরাবো, কোরআনের তেলাওয়াত ধরাবো, আমি নিজেও কোরআন পড়ব। তাহলে বলবেন হুজুর বড় বড় সূরা পারি না, সূরা বাকারা পারি না, সূরা আল ইমরান পারি না। টেনশন নাই, তুমি তো সূরা ফাতিহা পারো, সূরা ইখলাস পারো। তুমি তোমার বড় সূরা পারো না দোষ নাই, কিন্তু তুমি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ো। আল্লাহর নবী বলেন, এই বান্দা তোমার জবানের এত দাম, এত দাম, 3 বার তুমি কুল হুয়াল্লাহ শরীফ পড়বা, আল্লাহ পাক 1 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবি। আর আমার আপনার সন্তান কোরআন জানবে কিভাবে, কোরআন তো পড়বে কিভাবে? সন্তানের দিন শিক্ষার ব্যাপারে তো আমরা একবারে খেয়ালই নাই। কারণ সন্তান কি কোরআন পড়তে পারে কিনা, সন্তান নামাজ পড়তে পারে কিনা, আত্তাহিয়াতু পারেনি, দুরূদ শরীফ পারেনি, এই দিকে তো চোখ দেওয়ার সময় নাই। আমরা আমাদের সন্তানকে এই বাবা ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, কিন্তু দ্বীনি ইলম শিক্ষা দেই না, ঠিক না ঠিক? অথচ ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। ধর্মীয় শিক্ষা ছাড়া, হুজুর চলে আসছে? হ্যাঁ, আচ্ছা শেষ করতেছি। ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। যেমন যারা মিষ্টি বানায়, মিষ্টির দোকানদার আসেনি, মিষ্টি কোত্থেকে বানায়? ছানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি বানায় ছানা থেকে, ছানা না? এখন মিষ্টির দোকানদার যদি চিন্তা করে যে দুধ 100 টাকা কেজি, তাইলে দুধ কেনার দরকার নাই, পানি থেকে আমরা ছানা বানানো সম্ভব। এই বাবা, ধর্মীয় শিক্ষা ছাড়া আমার আপনার সন্তান ধার্মিক হওয়া সম্ভব না, ঠিক না বেটি? এ কারণে আমার আপনার সন্তানকে এই হযরত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না? সবাই